এর মধ্যে আমরা বলেছি যে স্পেশাল মধ্যে ডিজিটালতে এবং ইয়েতে তাতে ওই লিফট সংযোগের আগেই ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট সহ আমাদের যে চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে তাদের সবার ডেভেলপমেন্টে যাতে হয় সেজন্য আমরা এই কাজ করতে চাই। আমরা চাই যে আমাদের 585টা প্রাথমিক বিদ্যালয় আছে, 585টাই মডেল হবে, অর্থাৎ বাংলাদেশের যে বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশ নিতে হয় সেগুলো যে প্র্যাকটিস করে সেগুলো সবার মধ্যে যাতে থাকে। এটা নিয়ে আমরা পরবর্তীতে যে যারা প্রতিষ্ঠান প্রধান আছে তাদেরকে নিয়ে আমরা কর্মশালা করব, এটা আমাদের প্ল্যান আছে। আমাদের মশক নির্দেশক যে কার্যক্রমগুলো পৌরসভার কিছু সক্ষমতা আছে, আমি বলেছি যে স্থানীয় সরকার বিভাগে যাতে বেশি মেশিন কিনা এবং ওষুধের জন্য বেশি বরাদ্দ দেওয়া হয় এবং সেটার অনুমতির জন্য আমি সকল ডিপার্টমেন্টের জেলা পরিষদ, উপজেলা পরিষদ সহ সকল ডিপার্টমেন্টের যে উন্নয়ন যত প্রজেক্ট আছে সকল প্রজেক্ট সরাসরি বরাদ্দ কে করছে এবং সেখানে একটা সাইনবোর্ড দিয়ে এই কাজগুলো করার জন্য এর মধ্যে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা অনুরোধ করেছি। আগামী 21 তারিখে সমন্বয় সভা আছে, সেখানে আবার আপনাদের সবাইকে অনুরোধ করব এই বিষয়টা। এছাড়া অনাবাদী কৃষি জমি সহ কৃষিতে অনেকগুলো কাজ আছে, আমাদের ডিডি কৃষির মধ্যে উনি বলেছেন প্রথম দিনের মিটিং সেগুলো সম্মিলিত থাকবে গেজেট অনুযায়ী। সেই নদীগুলো যেগুলো অবৈধ উদ্ধার করা, যেগুলো পরিবেশ দূষণের আওতায় আছে সেগুলো কিভাবে করা যায় এই দিকে আমরা চাই যে সেই প্রোগ্রামে আপনারা সবাই থাকবেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য আপনারা যে কাজগুলো করবেন আমাদের সাথে জনগণের সাথে সহ যে দিক আমাদের যেটা হয়েছে বাংলাদেশের 8টা জেলা এখন শতভাগ ল্যান্ড হোল্ডিং ট্যাক্স এটা অনলাইনে দেওয়ার জন্য ফাইনালি ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো ব্যক্তি তার ভূমি অনলাইনে দিতে পারবে। তো সেই সিস্টেমটা ডেভেলপ হয়েছে এবং জানাবারটা আমরা বলছি যে আগামী সকল প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দিয়েছে। এছাড়া